নিশ্চিদ্র নিরাপত্তায় পুরো রাজধানী, মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি। রাজধানী শাহবাগ, গুলশান সহ প্রায় সব এলাকার চিত্রই এমন। 31st উপলক্ষে এমন কর্মযোগ্য পুলিশের। ডিএমপি থেকে জানানো হয়েছে 31st নাইটের নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও মাঠে রয়েছে র্যাব। উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রা না করার নির্দেশনাও রয়েছে পুলিশের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শব্দ দূষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে মোবাইল কোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই সেন্সিটিভ একটি এলাকা, তো আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টাফ ছাড়া বহিরাগত যারা, তাদেরকে আমরা ডিসকারেজ করছি যে এই এলাকায় না থাকার জন্য, যাতে 31st নাইট কে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে আর। বর্ষবরণের খবর জানাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব 300 ফিট এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, পূর্বাঞ্চল কিংবা আশপাশে কোনো ধরনের উদযাপন চোখে পড়েছে কিনা? দেখুন, প্রথমেই আপনাকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এই 12টা বাজতেই একদম উদযাপন আসলে শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি 300 ফিট এলাকায়। 300 ফিট এলাকায় আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে, সে কারণেই মূলত এই চেকপোস্টের আয়োজন। তবে এই 300 ফিটের আশপাশের যে আবাসিক এলাকাগুলো আছে, সেই আবাসিক এলাকাগুলোতে আমরা একদম মুহুর্মুহু যে আতশবাজির যে শব্দ এবং আতশবাজির যে চিত্র, সেই চিত্রটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নববর্ষ উদযাপনে রাজধানীবাসী আসলে মেতেছে। ডিএমপির পক্ষ থেকে 11টি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই 11টি নির্দেশনাকে মাথায় রেখেই এই যে তার নববর্ষ, সেই নববর্ষের যে উদযাপন, সেই উদযাপনটি আসলে রাজধানীবাসী করছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত 300 ফিট এলাকায় যেটি আসলে দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে রাতে এই 300 ফিট এলাকার একটি বাজার আছে, যে বাজারটিকে কেন্দ্র করে রাজধানীবাসীর সেখানে ঘুরতে যান, সেখানে তারা খাবার খেতে যান এবং আজকেও নববর্ষ উপলক্ষে অনেকেই আসলে বের হয়েছেন। অনেকেই আসলে বের হয়ে সেখানে আসলে তারা তাদের যে নববর্ষের উদযাপন, সেই নববর্ষের উদযাপন করছেন। তবে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে কারণে। আদিল, আপনি সাথেই থাকুন। আমরা একটু গুলশানে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই কিন্তু ব্যাপক নিরাপত্তা ছিল গুলশানের আশপাশ এলাকায়। এখন কি পরিস্থিতি দেখছেন? উদযাপনের চিত্র সম্পর্কে জানাবেন আমাদের। লতিফা, আপনাকে খ্রিস্ট নববর্ষের শুভেচ্ছা। এইখানের পরিস্থিতি অনেকটাই ঢিলেঢালা, অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, 11 দফার কথা বলা হয়েছিল, নো ইন নো আউটের কথা বলা হয়েছিল, বেআইনি খোলা জায়গায় জমায়েত করা যাবে না, সেরকম নির্দেশনা দিয়েছে, সেগুলো আসলে কেউ মানেনি। আমরা এই মুহূর্তে ঠিক আপনাকে একদম হাতিরঝিলের যে চিত্র, সেটি দেখানোর চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ নগরবাসী যে আতশবাজির প্রতি নিষেধাজ্ঞার কথা বলেছিল, সেগুলো নামেনি। তারা বরঞ্চ বিভিন্ন জায়গায় ছাদে, অর্থাৎ যার যার বাড়ির ছাদে বসে তারা সেই আতশবাজি উদযাপন যেটি করে, সেটির মধ্য দিয়ে খ্রিস্টীয় নববর্ষ 2025কে তারা আমন্ত্রণ জানিয়েছেন। তবে একটি বিষয় যেটি আমরা দেখেছি যে গত বছর বা বিগত বছরগুলোতে যেমনটা দেখেছি ফানুসের আকাশে দেখা যায়, তবে এবছর আমরা রাজধানীর এই অংশে, অর্থাৎ আমরা যে হাতিরঝিলের কথা বলি, আমরা রামপুরা বনশ্রীর কথা যদি বলি, আমরা এইদিকে মহানগর প্রজেক্টের কথা যদি বলি, গুলশানের কথা যদি বলি, কিংবা মালিবাগের কথা যদি বলি, এই দিকটার আকাশে আমরা এখন পর্যন্ত ফানুস সেটি আসলে দেখতে পাইনি, তবে আতশবাজি রয়েছে। আর পুলিশের পক্ষ থেকে এখানে সাধারণ নাগরিক যারা রয়েছেন, অর্থাৎ এই আতশবাজি যারা সাধারণ মানুষ দেখতে পারে, অর্থাৎ যে যার মতো ব্যক্তিগতভাবে আসলে উদযাপন করছেন, এখানে কোনো সম্মিলিতভাবে যে উদযাপন সেটি নেই বললেই চলে, সেটি পুলিশের পক্ষ থেকে বারণ করা হচ্ছে। তবে পরিবার নিয়ে কেউ কেউ এসেছেন, বাচ্চাদের নিয়ে কেউ কেউ এসে আতশবাজি, অর্থাৎ এক প্রান্ত বসে হাতিরঝিলের যেটি, সেটি আসলে দেখার চেষ্টা করছেন। নিরাপত্তার কথা যদি বলি, প্রথমেই যেটি বলেছি যে আসলে কড়াকড়ি এই অংশে, রাজধানীর এই অংশে একদম নেই বললেই চলে। আমরা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ ছিলাম, সেখানে যেমনটা দেখেছি, তবে সেদিকে নেই। আর সাধারণ মানুষ, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্সে
অর্থাৎ যে সেতু রয়েছে সেই সেতুর পাশে দাঁড়িয়ে তারা যে আতশবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে হাতিরঝিলের বিভিন্ন উঁচু ভবন থেকে, সেগুলো মূলত তারা এখান থেকে আসলে অবলোকন করছেন। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর যে পরিস্থিতির কথা সেটি নেই। ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে লালবাগে একজনকে তারা শুধুমাত্র এই আতশবাজি সহ আসলে আটক করেছেন। এর বাইরে পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, ভ্রাম্যমাণ আদালতের কথা বলা হয়েছিল বা নানা সংস্থার পক্ষ থেকে, সেরকম কারো চোখে বা সেই রকম কোনো সংস্থা আসলে মাঠে রয়েছে কিনা আর সেরকম আসলে নেই। আর সত্যিকার অর্থেই আসলে এত মানুষ এবং যে যার ছাদে বসে যদি ঘরোয়াভাবে কেউ আয়োজন করে থাকে, সেখানে আতশবাজির মধ্য দিয়ে যদি নতুন বর্ষকে কেউ স্বাগত জানিয়ে থাকে, তবে সেটি আইন শৃঙ্খলাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষে সেটি আসলে নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। তবে আমরা এখন যেই ফানুসের কথা বলছিলাম, এতক্ষণ না দেখলেও আমরা এখন আসলে ফানুস দেখতে পাচ্ছি, তবে সেই পরিমাণটা খুব কম। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফানুস উড়াতে একরকম নিষিদ্ধ করা হয়েছিল, অর্থাৎ কেউ যাতে ফানুস না উড়ায়। পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকেও বলা হয়েছিল কেউ যাতে ফানুস না উড়ায়, তাতে আগুনের ঘটনা ঘটতে পারে কিংবা দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ প্রথম দিকে আমরা সেই ফানুস না দেখলেও এখন বেশ কিছু, অর্থাৎ খুব কম, সেটিও বিগত বছর তুলনায় সেটি কম আমরা এই অংশে দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যেতে পারে যে ফানুসের প্রতি মানুষের যে সরকারি সংস্থা থেকে শুরু করে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে নানা সংস্থা, ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি কিছুটা হলেও নগরবাসী মেনে চলছে। আমরা রাজধানীর একটি অংশের কথা যদি বলছি, আপনি নিশ্চয়ই মুহুর্মুহুর শব্দ শুনতে পাচ্ছেন, তারা সেলিব্রেশন করছে। এখানে কেউ কেউ এসেছেন ফ্যামিলি সহ এসেছেন, পরিবারের বাচ্চা সহ কেউ কেউ এসেছেন। তারা আসলে নানা প্রান্তে, হাতিরঝিলের নানা প্রান্তে যে উদযাপন হচ্ছে, আতশবাজি হচ্ছে, সেটি মূলত তারা আসলে দেখছেন এবং কেউ কেউ তাতে উল্লাস প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে পুরানো যে ক্ষত দুঃখ সেটি আসলে মুছে যাক, নতুনকে তারা স্বাগত জানাচ্ছেন। নতুন বছর সকলের জন্য যেন ভালো হয়, সকলের জন্য যেন কল্যাণ করা হয়, সেই আহ্বান তারা জানাচ্ছেন, সেই প্রত্যাশা তারা করছেন। আপনি জানেন যে গেল বছর 2024 টানা ঘটনা এবং উত্থান পতনের মধ্য দিয়ে সেটি শেষ হয়েছে। রাজধানীবাসী যেটি বলছেন, রাজনৈতিক একটি অস্থিরতা যেটি ছিল সেটি আসলে এই বছর ফিরে আসুক, রাজনৈতিক স্থিরতা ফিরে আসুক, সবাই ভালো থাকুক। বৈষম্যহীন সমাজের কথা যেটি বলা হয়েছে, সেই বৈষম্যহীন সমাজ কিংবা সেই বৈষম্যহীন যে আগামী, সেটি যেন আসলে নতুন বছরে প্রতিষ্ঠিত হয়, নতুন বছরে আছে, সেই প্রত্যাশাই সবাই আসলে মূলত করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন মূলত রামপুরা বনশ্রীর যে অংশ, সেই অংশের যে সমস্ত নগরবাসী রয়েছেন তাদের ভবনের ছাদে বসে তারা যে আতশবাজি করছেন, সেটি মূলত আসলে দেখানোর চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন, ভিড় বাড়ছে, অর্থাৎ এখানে প্রচন্ড শীতের মধ্যেও ভিড় বাড়ছে, আতশবাজি চলছে, সাধারণ মানুষ সেখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই ঢিলেঢালা হাতিরঝিলের এই দিকটাতে, অর্থাৎ কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে করে যারা এসেছিলেন তারাও গাড়ি থামিয়ে আসলে সেটি দেখতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সময় যত যাচ্ছে, অর্থাৎ 12টা 1 মিনিট থেকে যেরকম কিছু খানিক আগেই তারা শুরু করেছিলেন এবং 12টা 1 মিনিটে তারা আসলে উদযাপন সবাই একসঙ্গে শুরু করেছেন। আস্তে আস্তে আতশবাজির পরিমাণও কমছে, সময়ের পরিমাণও কমছে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা, অগ্নিকাণ্ডের কোনো ঘটনা কিংবা আইন শৃঙ্খলা অবনতি হয় এরকম কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ রাজধানীর এই অংশের কথা যদি বলি, নগরবাসী শান্ত এবং ধীরস্থিরভাবেই তারা নতুন বছর অর্থাৎ খ্রিস্টীয় নববর্ষ 2025-কে আমন্ত্রণ জানাচ্ছেন এবং সেই সঙ্গে আলামিন আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই শাহবাগে, সেখানে আছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আপনি নিরাপত্তা এবং উদযাপন দুটো বিষয়ই জানাবেন। যেহেতু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নিরাপত্তা বিবেচনায় বহিরাগত কাউকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি আসলে কি পরিস্থিতি দেখছেন সেখানে? নতুন আরেকটি বছর এবং আপনি জানেন যে নতুন মানেই তারুণ্যের উচ্ছ্বাস, এবং সেটাই কিন্তু আমরা শাহবাগ শুধু নয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে দেখতে পাচ্ছি। কিন্তু সেই তারুণ্যের উচ্ছ্বাসে কিন্তু কিছুটা ভাটা পড়েছে। আমরা যদি চেকপোস্টগুলোতে দেখি, আমরা একটু আগে দোয়েল চত্বর, পলাশী এবং শিববাড়ি মোড়, নীলক্ষেত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার তোরণ, সেখানেও কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা, অর্থাৎ বৈধ কার্ডধারী যে শিক্ষার্থীরা আছে শুধুমাত্র তারা ঢুকতে পারছেন, বহিরাগত কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না। আর এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক বা কর্মচারী রয়েছে সেই সদস্য, এছাড়া শুধুমাত্র এখানে জানেন ঢাকা মেডিকেলের যে রোগী বা ডাক্তার তারা ঢুকতে পারছেন, এছাড়া বহিরাগত কাউকেই আমরা দেখিনি যে পুলিশ ঢুকতে দিচ্ছে। যে কেউ যদি রিক্সা
প্রাইভেট কার বা সিএনজি মোটরসাইকেল যে কোনো বাহনেই আসুক না কেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, অর্থাৎ তাদেরকে বৈধ যদি কার্ড দেখাতে পারে শুধুমাত্র তাদেরকেই ভিতরে যেতে দিতে হচ্ছে। কিন্তু আরেকটি জিনিস আমরা দেখতে পেয়েছি, পাশেই বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানটা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি 5 থেকে 6 হাজার মানুষ আসলে লোকারণ্য, এবং এই বিষয়টা নিয়ে আমরা এখানকার প্রশাসনের কয়েক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে সেই খোলা জায়গায় যে কোনো জমায়েতের নিষেধাজ্ঞাটা ছিল সেইটার বিষয়ে আপনারা কি করলেন। তাদের কিন্তু উত্তর একটি যে সোহরাওয়ার্দী উদ্যানে যারা রয়েছে তারা আসলে বিকাল থেকে বা তারও আগে থেকে সেখানে ঢুকে পড়ায় তাদের পক্ষে এতটা এলাকা কাভারেজ করা আসলে সম্ভব হয়নি। আরেকটি বিষয় আপনাকে যেমনটি বলছিলাম যে যদি দেখাতে পারি যে নিরাপত্তা চৌকিটা রয়েছে সেটা পার হয়ে কিন্তু সকলকে যেতে হচ্ছে, এবং কোনো যানবাহনে কেউই ভিতরে যেতে পারছে না বৈধ কার্ড ছাড়া। আরেকটি বিষয়, এখানে শুধুমাত্র পুলিশ, র্যাব বা বিজিবি সদস্যই নয়, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গোয়েন্দা পুলিশের সাদা পোশাকেও তারা তাদের যে কর্মকাণ্ড সেটা তারা পরিচালনা করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা জানতে পারিনি। আরেকটি জিনিস, ফানুস ওড়ানো আমাদের চোখে পড়েনি, কিন্তু আতশবাজির, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের পাশেই পুরান ঢাকা, এবং পুরান ঢাকার একটা চিরাচরিত নিয়ম রয়েছে যে তারা এই নতুন বুদ্ধদেব আপনি সাথেই থাকুন, আমরা আবারও একটু যেতে চাই 300 ফিট এলাকায়। সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি যেমনটি উদযাপনের কথা জানাচ্ছিলেন, সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, এখানে কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদারও করা হয়েছে। আমরা এখানে যেটি আসলে দেখতে পাচ্ছি যে 300 ফিট এবং তার আশপাশের এলাকাগুলোকে কেন্দ্র করে এবং পাশেই বেশ কয়েকটি আবাসিক এলাকা আছে, এগুলোকে আসলে কেন্দ্র করে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং যেটি আসলে আপনাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে 300 ফিটটি আসলে গুরুত্বপূর্ণ এই কারণে যে রাজধানীবাসীর একটু নিঃশ্বাস নেয়ার জন্য তারা 300 ফিট পার হয়ে বা 300 ফিটের পাশে কয়েকটি মার্কেট হয়েছে, সেই মার্কেটকে কেন্দ্র করে সেখানে তারা কোনো উৎসব হলে বা একটু সময় কাটানোর জন্য সেখানে গিয়ে থাকেন। এবং আজকেও অনেককে আমরা দেখেছি যে নববর্ষকে কেন্দ্র করে নববর্ষ উদযাপনের জন্য তারা সেখানে গিয়েছিলেন, সেখানে তারা রাতের খাবার খেতে গিয়েছিলেন বা সেখানে আড্ডা দিতে গিয়েছিলেন। এবং এই যে রাস্তাটি দিয়ে তারা যাচ্ছেন, সেই রাস্তা দিয়ে যাতে আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ যেন কোনো অবৈধ কিছু আসলে বহন করতে না পারেন, সে কারণে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা সেখানে চেকপোস্ট বসিয়ে প্রত্যেকটি যানবাহন, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, প্রত্যেকটি যানবাহন আসলে তল্লাশি করছেন। এবং কাউকে যদি সন্দেহজনক কিছু হয় তাহলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম যে এটি আসলে কতক্ষণ চলবে, তেমন যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই তল্লাশিটি চলতে থাকবে এবং নিরাপত্তার ব্যাপারে তারা কোনোভাবে আসলে ছাড় দেবেন না। যদিও বলা হয়েছিল যে 6টার পর থেকে সকাল 8টা পর্যন্ত সব ধরনের রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো, বার, এগুলো বন্ধ থাকবে। তবে আমরা যেটি আসলে দেখতে পেয়েছি যে এই নির্দেশনাগুলো অনেক ক্ষেত্রে আসলে মানা হয়নি। তো আমার কাছে 300 ফিট থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বর্ষবরণের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।